বাংলাদেশের এই নির্বাচনের পর ভারত একটু স্বস্তি বোধ করছে। সেই কারণে আজকে ভারতে একটা ব্রিফিং হয়েছে গতকালকে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবে ভারত। এবং তারা ইঙ্গিত দিছে ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে কাজ করবে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচক করে তোলাই ভারতের লক্ষ্য। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের এই ইতিবাচক মনোভাবের কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সম্পর্ক উন্নয়নের জন্য ভিসার কড়াকড়ি তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিসা সহজ করার সিদ্ধান্ত সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ কিনা এটা উত্তর সরাসরি না দিয়ে বলছে সে দেশে একটা নতুন সরকার এসছে, সম্পর্কের উন্নতিতে সব বিষয় নিয়ে নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে। ভারত চায় দুই দেশের ঐতিহাসিক এবং বহুমুখী সম্পর্ককে এগিয়ে নিতে। এগুলি হলো মানে জটিল কূটনৈতিক ভাষা, এগুলি না বললেও আমরা সহজভাবে বুঝি। এখন ভারত ইতিবাচক, বাংলাদেশও ভারতের ব্যাপারে ইতিবাচক, কারণ যে পরিস্থিতি গত 15-16 মাসে এতে কিন্তু দুই দেশের কেউই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং বলতে গেলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শ্রেণীর রাজনৈতিক মববাজরা তারা এমন একটা ধোঁয়া তুললো যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই সমস্ত কথাবার্তা বলে এক ধরনের অচল অবস্থা ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। ভারতের অন্যায়ের তো শেষ নেই, সীমান্ত হত্যা থেকে শুরু করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটাকেও বাংলাদেশ গভর্নমেন্ট মেনে নিয়েছে, কিন্তু সেখানে বসে রাজনৈতিক কার্যক্রম চালানো এবং প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়া রাজনৈতিক আশ্রয় থেকে এইটা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাধা। ভাগ্য ভালো যে এই নির্বাচনের পর থেকে শেখ হাসিনা নিশ্চুপ আছে, হয়তো একটা তারা সিগন্যাল পেয়েছে এবং ইতিমধ্যে বোঝাই যাচ্ছে যে ওই আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট কালকে দেখলাম যে ধানমন্ডিতে তারা কার্যালয়ের সামনে মহিলা যুবলীগ সম্ভবত বা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে তারা একটা ছোটখাটো উৎসব মতো করছে, পতাকা উড়ায়। তো ভালো, আরো অন্যান্য জায়গায়ও হচ্ছে, কিন্তু সেগুলো মানে যৌক্তিকভাবে আগাইতে হবে এবং এটার একটা সমাধান হইতে হবে। যে আওয়ামী লীগ যে অবস্থায় পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে, সেই একই আওয়ামী লীগকে বাংলাদেশ চায় না, এটা সোজা কথা। তাদেরকে স্বীকার করতে হবে যে তাদের ভুল ছিল, তাদের অন্যায় ছিল, তাদের অপরাধ ছিল। সুতরাং নিরপরাধ একটা আওয়ামী লীগ বাংলাদেশে আসুক, রাজনীতি করুক, গণতান্ত্রিক কার্যক্রমে অংশ নিক, এটা আমার ধারণা সবারই চাওয়া। বিএনপিরও এই ক্ষেত্রে বাধা নেই, কিন্তু ওই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ পালিয়ে গেল, সেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন এটা বাংলাদেশে কোনোভাবে যত যাই নমনীয় আচরণ করুক না কেন বিএনপি, এটা বিএনপিও মানবে না। আর ওই অবস্থায় যদি ফিরে আসতে চাই, এক্ষেত্রে আর একটা অশান্তি তৈরি হবে, আভ্যন্তরীণভাবে এটা রাজনৈতিক অসন্তোষ বাড়বে। জামাত, এনসিপি সহ অন্যান্য অনেকেই এটা মেনে নেবে না। তো এটাও একটা বিষয়, এটাও ব্যাপারে ভারতকে এখন হস্তক্ষেপ করার ব্যাপার আছে। আওয়ামী লীগকে সামলাইতে হবে ভারতকে, এটা বাংলাদেশের কেউ সামলাবে না। সুতরাং ওইটা একটা সামলানো, প্লাস হচ্ছে ইতিমধ্যে যে একটা অচল অবস্থা, বাণিজ্যিক অচল অবস্থা, ভিসার অচল অবস্থা, এইটা উন্নয়নের ক্ষেত্রে বা এই প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে ভারতকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে হাসিনা সরকারের সময় যে ধরনের দাসত্বমূলক কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক আর থাকবে না। এই সম্পর্ক থাকবে অবশ্যই মর্যাদার সাথে, সম্মানের সাথে। কোনো নতজানু পররাষ্ট্রনীতি ভারতের ক্ষেত্রে বাংলাদেশ আর মানে এই সম্পর্কে এগোবে না, এটা মোটামুটি পরিষ্কার। এটা মেনে নিয়ে ভারত যদি এগোতে চায়, তাহলে বিএনপির জন্য মানে এটা কোনো সমস্যা নেই। রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও কোনো সম্পর্ক নেই, অন্যান্য যে শ্রুত চুক্তি আছে অ্যাজ ইট ইজ সেগুলো হয়তো চলতে থাকবে। শুধুমাত্র আদানি পাওয়ারের ব্যাপারে বাংলাদেশের বিদ্যুৎ খাত যে ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ছে, এটার একটা ফয়সালা হইতে হবে, নতুবা এটা চলতে পারবে না। যাই হোক, মোট কথা হলো যে ভারত এখন ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে দেখাচ্ছে শুধু না, বরং আগ বাড়ায় অনেক কিছু করলো। সেটা হলো নয়াদিল্লিতে ভারতীয় যে ভিসা, বাংলাদেশে যে ভিসা সেন্টার খুলে দেওয়া হয়েছে ভারতীয়দের জন্য, অর্থাৎ এখন ভারতীয়রা নয়াদিল্লি থেকে সহজেই তারা ভিসা পাবে। তো এটা বাংলাদেশ এই ক্ষেত্রে আগায় গেছে, এখন ভারতকেও আগাইতে হবে। তার মধ্যে দিয়ে পর্যায়ক্রমে সম্পর্ক উন্নয়ন হবে এবং এটা হয়তো চট করে না হলেও আস্তে আস্তে হয়তো ধীর গতিতে 2-4 মাস 6 মাসের মধ্যে স্বাভাবিক হবে। এবং স্বাভাবিক হলে এটা দুই দেশের মানুষের জন্য কল্যাণ ছাড়া অকল্যাণ বলে কেউ মনে করছে না।